অধ্যাপকদের সংগঠনের সম্মেলনে মালদা এলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে তৃণমূল পরিচালিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা সম্মেলন এবং সেমিনার নিয়ে কোনো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হয়নি। এইসবই বিরোধীদের চক্রান্ত। এই সম্মেলন করার জন্য নির্বাচন কমিশনের যা নির্দেশিকা রয়েছে তাই পালন করা হয়েছে। শনিবার মালদায় ওয়েবকুপা সম্মেলনে যোগ দিতে এসে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে সংশ্লিষ্ট সংগঠনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়, আর সেখানে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সংগঠনের সভাপতি ব্রাত্য বসু। মন্ত্রী বলেন, উপাচার্যের অনুমতির পর ইসি কমিটিতে এবারে রাজ্য সম্মেলন করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়। নির্বাচনের যে ধরনের গাইডলাইন রয়েছে তা মেনেই এই সম্মেলন করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে উপস্থিত সংগঠনের অধ্যাপক অধ্যাপিকাদের পঠন পাঠনের ক্ষেত্রে উন্নতিকরণ গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না। আসলে সবটাই বিরোধীদের চক্রান্ত। এদিন রাজ্যের 23টি জেলার প্রায় 1700 জন অধ্যাপক অধ্যাপিকারা ওয়েবকুপার সম্মেলনে সামিল হন। তিনি বলেছেন তার কাছে টাকা নেই, তিনি নির্বাচনে লড়তে পারবেন না। এবং গতকাল বা গত পরশু দিন আপনার অপরূপা পোদ্দার তিনি বলছেন যে তার কাছে টাকা নেই, তাই তিনি টিকিট পাননি। খুব উগ্রে দিচ্ছে, কি বলবেন? আমার মনে হয় অপরূপা পোদ্দার নিয়ে আমি কোনো কথা বলবো না, এই কারণেই ওটা দলীয় সিদ্ধান্ত। উনি কি বলেছেন আমি জানি না। নির্মলা সীতারামন তিনিও আমার কাছে যথেষ্ট শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু উনি জানেন যে বিজেপি তামিলনাড়ুতে একটি সিটও এবার পাবে না। সে টাকা ফাঁকা নিয়ে এইসব নয়। তামিলনাড়ুতে যদি ওনাকে লড়তে হয়, উনি চেষ্টা করছেন রাজ্যসভা দিয়ে আসা, তো ওনাকে সেই চেষ্টা করতে দিন। নির্মলা সীতারামন যদি তামিলনাড়ুতে দাঁড়াতে ওনার জামানত জব্দ হতো। একটা বিষয় হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গেও ভোটে লড়তে টাকা লাগে না, তো উনি এখানে এসে লড়ুন না। বিজেপি যে 4টে সিট অ্যানাউন্স করেন, এখান থেকে নির্মলা সীতারামনকে লড়া ঠিক আছে। বলছি, দেব বলছেন তৃণমূলকে কেউ হারাতে পারবে না সভা থেকে, তৃণমূলকে তৃণমূলই হারাতে পারে, কি বলবেন? মানে দেব যদি এই কথাটা বলে থাকে, তাহলে দেব বলতে চাইছে যে আমরা যদি বিধানসভায় এবার 213 পেয়ে থাকি, ওটা টপকে আমরা 217 বা 220 হোক। যদি আমরা গতবার লোকসভায় আমরা 18 পেয়ে থাকি, তাহলে এই 22 পেয়ে থাকি, তাহলে এটা এবার 30 হবে। দেবের কথার মানে হচ্ছে ওইটাই, অর্থাৎ তৃণমূল হারাতে পারে তৃণমূলকে। এই কথাটা আমরা আগেরবার আমরা যত সিট পেয়েছিলাম সেটা টপকে যেতে পারে, এটাই মানে। স্যার বলছিলাম, গৌরবঙ্গে আজ 8 বছর হয়ে গেল কনভোকেশন হয়নি, এ ব্যাপারে কিছু দেখুন, আপনারা রাজ্যপালের এই স্বেচ্ছাচারিতার কথা আপনারা জানেন, কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে উনি রাজ্য সরকারকে বাইপাস করে একটা প্যারালাল প্রশাসন চালাতে চেয়েছেন এবং মুখ থুবড়ে পড়ছেন, সেটাও জানেন। তো আমরা এখানে যেহেতু একটা সাবজুডিস এবং মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি, তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া এই মুহূর্তে কোনো গত্যন্তর নেই। বলছি, মেট্রোর কাজ চলছে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত, সেখানে বাধা দেওয়া হচ্ছে বলে মেট্রো অভিযোগ করছে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন? এখন রুবি থেকে বেলেঘাটা, আর আমি তার উত্তর যদি মালদায় দিই, যেটা আমার না লোকসভা কেন্দ্র, না বিধানসভা কেন্দ্র, না মালদা, না বেলেঘাটা রুবি, সেটা আমার মনে হয় এটা ঠিক না করা হচ্ছে, কি বলবেন? অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হতে পারে, সেই অভিযোগ যতক্ষণ আমার কাছে প্রকৃত খবর আসছে প্রশাসন থেকে, আমি এই নিয়ে এই মুহূর্তে চটজলদি, আমি তো জানতাম না, আপনার থেকে শুনলাম, আমি এই নিয়ে চটজলদি কোনো প্রতিক্রিয়া জানাতে পারবো না। বলছি, একজন অধ্যাপক বের মজুরে তার বাড়ি 2021-এর নির্বাচনের পর শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ যে তার জন্য তিনি ঘর ছাড়া হয়েছিলেন, বাড়ি ছাড়া হয়েছিলেন, তিনি আজকে এলাকায় ফিরেছেন এবং তাকে সম্বর্ধনা পর্যন্ত জানানো হয়েছে, এলাকার মানুষ জানিয়েছে, কি বলবেন? ওটা নিয়ে পরে বলছি। স্যার টিচাররা ওরা বলছেন, চাইছেন, ওরা আমাদের সংগঠনের সঙ্গেই আছে, এদের জন্য যা যা করার পুরোটাই মমতাদি করেছেন। 60 বছর বয়স থেকে যাবতীয় সুযোগ সুবিধে, এবং সামনের দিনেও আর যদি সুযোগ সুবিধে কেউ দেন, মমতাদি এই স্যার টিচারদের দেবেন। হ্যাঁ, বলছি, এই যে আপনাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির যে অনুষ্ঠান ওয়েবকুপার, সেই অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস তারা দুই দলই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছেন যে নির্বাচন বিধি ভাঙা হচ্ছে। ক্যাম্পাসের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, 2 প্রার্থী এখানে উপস্থিত ছিল। আমি তো যতটুকু জানি, এখানে আমার যে মালদা ওয়েবকুপার শাখা, তারা উপাচার্য থেকে পারমিশন নিয়ে, ইসি থেকে পারমিশন করিয়ে তারা করছেন, আমি তো এটাই জানি। এবার ইলেকশন কমিশনের খতিয়ে দেখবেন। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.